গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এলাম রান্নার এদিকে, আর এখানে সমস্ত কিছু কেটে রেখেছি। কি আছে বলে দিই। লম্বা লম্বা করে আলু ভাজার আলুর মতন করে কেটে নিয়েছি। আলু, কাঁচা লঙ্কা চেরা আছে, টমেটো আছে, পেঁয়াজ কোচানো আছে, পেঁয়াজ হাফ করে রাখা আছে। আর এখানে মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে, বসিয়ে দেবো সেদ্ধ। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন একসাথে বাটা। এটা দিয়ে আজকে আলু রসুনের তরকারি করব, মুসুরির ডাল করব। চলো রান্নাটা বসিয়ে দিই। এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো এখন ভাজা ভাজা হবে। আর খুব ভালো করে আলুগুলো ভাজা ভাজা করতে হবে, একদম কড়া করে ভাজা নয় কিন্তু। যখনই তরকারি করবে তখনই ওরকম কড়া করে ভাজা একদমই নয়। যাই হোক, এখানের দিকে মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার ঝটপট করে নিই। আর এই দেখো নুন হলুদ দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে আমার আলু ভাজাটা এরকমই ভাজা ভাজা হবে, আর বেশি ভাজা ভাজা হবে না। একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা, আর এরকমই ভাজা ভাজা হবে। আর টমেটোটাও আমার গলে গলে গেছে। ব্যাস, এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে জায়গাটা করে নিলাম। ওর মধ্যে ঢেলে দেবো খুব ভালো করে। আর খুব অল্প তেলে আমি রান্না করি, তোমরা তো দেখেছোই। তাই ওর মধ্যে ঢেলে এখন খুব ভালো করে এখন মশলাটাকে কষাতে হবে। কেননা কাঁচা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু তোমাদের তরকারিটা খেতে ভালো লাগে না, কেন কাঁচা রসুনের গন্ধ বেরোবে। তাই সুতরাং এই কষানোটাই মেন। কষানোটা ভালো করে কষাতে হবে। আর আলু টমেটো সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। তোমরা জল নাও দিতে পারো, আবার জল দিতেও পারো। আমি এই কষানোর পরে সামান্য একটু জল দেবো, যাতে আলুটা যদিও একটু শক্ত থাকে, তাহলে সেটা আরও সফট হয়ে যাবে, আরও নরম হয়ে যাবে একদম। তারপরে এরকম যেমন মাখা মাখা, তেমনই মাখা মাখাই নামাবো। কেননা এটা ঝোল টোল কিচ্ছু না, এটা শুকনোই খেতে হয়। এটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, আমার তো ভালো লাগে ভাতের সঙ্গে, তেমন রুটির সঙ্গেও দারুণ লাগে। চলো রান্না হয়ে গেল। আর গরম গরম দেখো এখন খেতে বসে গেছি। দেখো মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আলু রসুনের তরকারি নিয়ে নিয়েছি। আর কর্তামশাই তো মুসুরির ডাল, আলু রসুনের তরকারি, পেঁয়াজ, কুমড়ো সেদ্ধ সমস্তটা দিয়েই খাচ্ছেন। চলো ঝটপট করে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে তো কর্তামশাই বেরিয়ে গেছেন। আর আমার তো এখন যেন কাজের অনেক চাপ, সুতরাং সেই কাজগুলো আমাকে করতে হবে। আর চাপ মানে এমনি কিছু চাপ নেই, তাড়াহুড়ো নেই, সে আস্তে ধীরেও করা যায়, কিন্তু আমি আস্তে ধীরে করবো না, তাড়াতাড়ি করতে হবে। আর দেখো কাজ করে করার অনেকটা বাদে আমার টিফিনও চলে এসছে। সন্ধ্যাবেলায় বসে বসে একটু সেলাই টেলাই করছিলাম, তারপর মধ্যেই চলে এসছে আমার টিফিন। আর টিফিনটা এখন বসে বসে খেয়ে নেব, না হলে আবার ভাত খেতে আবার অনেক দেরি হয়ে যাবে। আর টিফিন খাওয়ার অনেকটা বাদে চলে এসেছি ভাত খেতে। দেখো এখানে ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি আলু রসুনের তরকারি, ওটা তো থাকবেই। আর নিয়ে নিয়েছি ডিম, 1 পিস ডিম নিয়ে নিয়েছি। আর ডাল নিয়ে নিয়েছি, সামান্য ডাল অত পছন্দ করি না। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাইতে চলে গেছে দাঁত ব্রাশ করতে। আমার তো এখনও দাঁত কিছুই ব্রাশ করা হয়নি। আর আজকে বেশ ভালোই খেয়েছি। আর এত ঝাল ফুচকা কি বলবো, কিছু বলারও নেই, কিছু করার নেই। একটা মিষ্টি পর্যন্ত। এইমাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বলে দিই আজকে রাত্রে খাবারটা কী ছিল। আজকে ছিল মুসুরির ডাল, ছিল আলু রসুনের তরকারি, ছিল ডিমের কারি আর ঘুগনি, আর ছিল ভাত আর রুটি, সাথে পেঁয়াজ ছিল। এই ছিল আজকে, আর কুমড়ো সেদ্ধও ছিল। এই ছিল আজকের রাত্রিরে ডিনার। আর সকালবেলা আজকে রান্না করেছি মুসুরির ডাল, আলু রসুনের তরকারি আর কুমড়ো সেদ্ধ। এই ছিল আজকের দুপুরে আর কি খাবার। দুপুরে খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে এসে একটু বসলাম। বসে তারপরে এই নাইটিটা একটু সেলাই করলাম, একটু বড়ো হচ্ছিল নিচের দিক দিয়ে, তাই নাইটিটা কেটে একটু বাদ দিলাম, নিচে অনেকটা বড়। সুতরাং মাটির সাথে লটাবে, তারপর কাজকর্ম করতে গেলে সমস্যা হবে, বুঝে করতে হবে। সুতরাং সেই জন্য মেশিনে বসে একটুখানি কেটে নিলাম।
মেশিনে বসে ওটা কেটে নিলাম, কেননা ওই নিচে দিয়ে ঝুলবে, ওই ঝোলা থেকে পায়ে চারটা লেগে ছিঁড়েও যেতে পারে। নতুন নাইটি আজকেই ভেঙেছি। যাই হোক, আর গরম পড়েছে, গরমে আমি কোনোদিন হাত কাটা নাইটি পরি না মানে এত বছর কোনোদিন পরিনি। তাই ভাবলাম না দেখি পরে কেমন লাগে। দেখলাম না পরে একটু বেশ হালকা ফুলকাই লাগছে। হাতাওয়ালা নাইটি পরে একটু চাপ হয় গরমের, তার মধ্যে আবার এই যে এটা উল্টো পিঠ করে ভাঁজ করা আছে। এই যে সোজা পিঠটা, এই যে ভেতরটা সোজা পিঠ, এইটা উল্টো পিঠ করে ভাঁজ করেছি। মানে পুরো লম্বাটা ধরে এরকম অনেকটা বড়, মানে ঘের, পুরো ঘের নিচের ঘেরটা লম্বাটা ধরে কেটে দিয়েছি। এই চার আঙুল না, ছ আঙুল মতন কেটে বাদ দিয়েছি নিচ থেকে। নিচে লম্বাটা অনেকটাই বড় ছিল আমার হাইট অনুযায়ী, সেই জন্য অতটা বড়, এই যে 6 আঙুল বড়, মাটির সাথে মানে বাথরুম টাথরুমে গেলে বা এই হাঁটাচলা করলে কাজকর্ম করতে গেলে নিচে লট খাবে, সুতরাং তার থেকে একটুখানি কেটে ফ্রি করে নিয়েছি, একদম পায়ের গোড়ালি অবধি করে নিয়েছি। ওটাই ভালো করেছি, তাতে হাঁটাচলা করতে পারবো আর কাজকর্ম করতেও কোনো অসুবিধা হবে না, ওতেই সুবিধা হবে। তাই জন্য বসে সন্ধ্যেবেলা ওই খেয়ে দিয়ে উঠে সন্ধ্যেবেলা বসেছিলাম, বসে এইটুকুনি করেছি। ওই কাজটুকুনি করে তারপরে ওই করতে করতে তারপরে সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছিলো, টিফিন খেলাম। সন্ধ্যেবেলা যে টিফিনে এসেছিলো ফুচকা, তা ফুচকাটা খেয়ে নিলাম। এত ঝাল দিয়েছে আর কী বলবো, মানে কালকে বুঝতে পারবো পাতে কাজ করতে, সত্যি খুব ঝাল দিয়েছে। আর ঝাল আমি পছন্দ করি, কিন্তু এখানে কেমন ঝাল, লঙ্কা আলু কাবলি বা ফুচকা, এই যে ফুচকার আলু মাখাটা, ওটা যদি লঙ্কার গুঁড়ো মানে এই চিলি ফ্লেক্স যেটাকে বলে, মানে আমরা কী করি মশলা বানাই একটা, দেখবে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে যেটাকে আমরা ডাস্ট করি, সেটা ওই পুরোটা ডাস্ট না করে হালকা হালকা অল্প অল্প থাকবে, গোটা গোটা থাকবে, ওরকম ওটাকে ওই শুকনো লঙ্কাটা ওরকম চিলি ফ্লেক্স বলো, ওই লঙ্কার ওই গুঁড়ো দিয়ে মাখলে বা লঙ্কার এমনি গুঁড়ো দিয়ে মাখলে তাও ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, তো দিলে ভালো লাগে, খারাপ লাগে না, অনেকটা কুচি কাঁচা লঙ্কা, সে সহ্য না করার মতন, তাও বেছে বাছা যাচ্ছে না। ওটা তো একদম মেশিনে ওরা কোচায়, ওই কুচি দিয়ে দিয়েছে, ওটা তো আর বাছা সম্ভব না। যদি এরকম বড় বড় হতো তাহলে নাই বেছে ফেলে দেওয়া যেত, যেমন আমরা কাটি কুচি করি, ডিমে দিই, ডিমের অমলেট করলে তখন আমরা যে কুচি করে দিই সেগুলো বেছে ফেলে দেওয়া যায়, কিন্তু এইটা বেছে ফেলার কোনো মানে দিক খুঁজে পেলাম না। এমন কুচি সে ওই কুচি খুঁজে বের করতে গেলে পুরো আলুটাই ফেলে দিতে হবে ওরকম। যেইটুকুনি বেছে খেলাম, উপরে মটর টটর ছিল ওইগুলো দিয়ে আলু দিয়ে ওই বেছে খেলাম ফুচকাটা। আর জলটাও আজকে তেমন খুব একটা ভালো পড়েনি। সন্ধ্যাবেলায় ফুচকা খেলাম, আর রাত্রিবেলা তো রাত্রিবেলা আমি ভাত খেয়েছি, ভাত দিয়ে পছন্দ করি। আর গত মাসে রুটি খেয়েছে, কটা ভাত, কুমড়ো সেদ্ধ, পেঁয়াজ, ঘুগনি, ডিমের কারি। আর আমি ঘুগনি টুগনি ওগুলো কিছু খাইনি, ডিমের ঝোল টোলও কিছু খাইনি, খালি একটা ডিম নিয়ে নিয়েছি, আর মুসুরির ডাল নিয়েছি, আর আলু রসুনের তরকারি, এই দিয়ে আমি খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাসন টাসন ওদিকে সমস্ত মাজা টাজা হয়ে গেছে, ওইদিকে এটো কাজ বলতে সমস্ত কিছু হয়ে গেছে। বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন মুছে ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু এখনও দাঁত ব্রাশ করা হয়নি, জল টল ভরা হয়নি, অনেক টুকটাক কাজ বাকি আছে। আগে ভাবলাম যে না আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যা করা করবো। আর রাত আজকে অনেক রাত হয়ে গেছে, মানে অন্য দিনের তুলনায় আজকে অনেকটা রাত হয়ে গেছে, আজকে অনেকটা দেরি করেই খেতে গেছে। কেন জানি না আজকে এতটা দেরি করে খেতে গেছে জানি না। রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে, বসে খালি আকাজ কুকাজ, ওই মোবাইল দেখা, এই দেখা ওই দেখা, এই করে ইচ্ছা করে সময় নষ্ট করে, মানুষ খেয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের কাজ করার সময় নষ্ট হয়ে থেকে থাকে। যাই হোক, এই হলো সারাদিন আজকে এই করেছি। সারাদিন আজকে অনেক মানে সারাদিন আজকে সকাল থেকে উঠেছি খালি খেটেই যাচ্ছি। সকাল থেকে উঠে ঘর বাড়ি মানে পুরো একদম সারা এই ঘর ওই ঘর সমস্তটা রোজ পরিষ্কার করে, আর পরিষ্কার করি কি ওপর দিয়ে আমরা পরিষ্কার করে চলে যাই, মানে যেখানে হয়তো কৌটোগুলো রাখা রয়েছে, জলের বোতল রাখা রয়েছে, তারপরে টপি রাখা রয়েছে, সেইগুলো তো আর তলাটায় গিয়ে মুছি না, ওইগুলোর মধ্যে ধুলো জমে, এই যে ফ্যানের কত ময়লা জমে, সেইগুলো তো কোথা থেকে আসে জানি না। যাই হোক, ওইরকম কোনায় গিয়ে ময়লা জমে রয়েছে, সেই সব পরিষ্কার করে একেবারে তারপরে খেতে গেছি। দুপুরবেলা যে দেরি করে খেয়েছি, অনেকটা বেলা করে খেয়েছি, ওই সব পরিষ্কার করে স্নান করে এসে তারপরে আমি খেয়ে তারপরে বসেছি। তা সুতরাং আজকে সারাদিনই খুবই মানে একদম বসার সময় পাইনি, আর কিছু বলবো কি তোমাদেরকে, আর ওগুলো তোমাদের সঙ্গে দেখাবো কি, স্ট্যান্ড দিয়ে দেখাতে হবে। আর তাছাড়া যখন কাজ করে তখন তো আর ঘেমে নিয়ে একাকার এদিক দিয়ে ঘাম ওদিক দিয়ে ঘাম, অতটা গরম নেই, ওয়েদারটা হালকাই মানে গরম আছে, মানে ফ্যানটা বন্ধ করলে হয়তো গরম নাও লাগতে পারে, কিন্তু মশা কামড়াবে বলে ফ্যানটা চালানো, এরকম ওয়েদার। তা ওয়েদারটা বিশেষ গরম নেই, কিন্তু কাজ করলে তাহলে তো গরম লাগবেই, তখন বেশ গরম লাগবে। তাই সেই সময় একদম পুরো একদম নাইটি ফাইটি চপচপ করে ঘিমে একদম হয়ে গেছে, এদিক দিয়ে ঘাম ওদিক দিয়ে ঘাম, ওই জন্য আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করা হয়নি। এখনও দেখো আমার চুলগুলো এখনও পুরো ভেজা দিয়ে এরকম, এই পেছন দিকে এদিকে বুঝতে পারছো ভেজা চুল, এই যে এই সামনের এগুলো একটু শুকিয়েছে ওই জন্য উঠছে, আর পেছনেগুলো এখনও ভেজা। তাই বললাম না একটু কথা বলি। আর
চুলটা একটু খুলেই ইয়ে করি। আমাকে হাত কাটা নাইটি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ হাত কাটা নাইটি গরমকালে সত্যি খুব রিল্যাক্স। যাই হোক, কোনোদিন এত বছরে কোনোদিন আমি হাত কাটা নাইটি কেন হাত কাটা জামাও পরিনি। এই যে চুড়িদার পরি কোনোদিনও পরিনি। হ্যাঁ, শর্ট হাতা পরেছি, এরকম এইটুকুনি শর্ট হাতা পরি, কিন্তু ওই যে একদম হাত কাটা হাত আর লাগানো থাকবে না ওরকম কোনোদিন পরিনি। আর যত নাইটি কিনেছি, মানে যত নাইটি কিনেছি আজ পর্যন্ত যত নাইটি কিনেছি, যত নাইটি পরেছি, এখন যা নতুন নাইটিগুলো আছে সবই হাতাওয়ালা গোলগলা। আর গোলগলা নাইটি পরতে আমার ভালো লাগে, হাতাওয়ালা গোলগলা। অন্য চোখো নাইটি পরতে ভালো লাগে না, অবশ্য কোনোদিন পরে দেখিনি, কিন্তু ভালো লাগে না। আর গোলগলা আর হাতাওয়ালা নাইটি আমার এখন যতগুলো রয়েছে। এই গরমে পরবো বলে কয়েকটা নাইটি কিনেছি হাত কাটা। এমনি না, এই গরমটা এবার নাহলে কি, এই গরমে হাত ঢাকা থাকে না, হাতটা ঢাকা থাকে, এখানটা দিয়ে হয়তো তখন ওই চুলকা বেয়ে করবে তার থেকে বাবা ফাঁকা থাক, শুকনো থাকবে, ঘামটা কম হবে। চলো আর বেশি বকবক করবো না, মোটের উপর দিনটা বেশ টুকটুক করে কাটলো আর বেশ ভালোই কাটলো। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।